জাতীয় সড়কের পাশে জমে রয়েছে নোংরা আবর্জনা। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, তেমন অন্যদিকে দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে সব দেখেও কোনো হেলদোল নেই প্রশাসনের। চিত্রটা ফাঁসি দেওয়ার বিধাননগর বাজার সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের। ৩০ নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু সাধারণ মানুষের জন্য যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশেই কিন্তু দিনের পর দিন নোংরা ফেলে দেওয়ার ফলে কিন্তু স্তূপে পরিণত হয়েছে। কেউ নাকে কাপড় দিয়ে যায়, কেউ হয়তো মুখ আটকে যায়, এই অবস্থাতেই যাচ্ছে। সময় তো তার মানে দুর্গন্ধে আমিও নাক ঢাকে চলে যাই। কি করব? এই সব দুর্ঘটনা, এই সব পরিস্থিতি দেখে মানুষের সচেতন হওয়া উচিত। অভিযোগ, রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে নোংরা আবর্জনা ফেলে দিয়ে যাওয়া হচ্ছে, যার জেরে নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীকে। বিধাননগরে যতগুলো স্কুল আছে সে সমস্ত স্টুডেন্টরা যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে। রাতের অন্ধকারে এখানে কেউ বা কারা এগুলো ফেলে যায়, তার জন্য মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কেন এমন দুরবস্থা? প্রশ্নের উত্তরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি এবং পঞ্চায়েতের উপপ্রধানের। পঞ্চায়েত স্তরে আমরা কথা বলবো, দরকার হলে আমরা এবং পঞ্চায়েত মিলে ওখানে যে নোংরাগুলো জমা হয়েছে আমরা ফেলে দেওয়ার ব্যবস্থা করবো। আমরাও ওই রাস্তাতে হেঁটে যেতে পারছি না, খুব দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এলাকাবাসীরাও ভীষণভাবে কমপ্লেন করছে, আমরা বুঝতে পারছি। আর যারা ফেলছে প্র্যাকটিক্যালি আমরাও বুঝতে পারছি না কারা ফেলছে, রাতের অন্ধকারে ফেলে দিচ্ছে। ব্যবসায়ী সমিতির যে সভাপতি আছে তার সাথে আমার আলোচনা হয়েছে এবং আজও আলোচনা করে এটা দ্রুত কীভাবে সমস্যার সমাধান করা যায় এবং ওটিকে পরিষ্কার করারও ব্যবস্থা আমরা নিচ্ছি। কবে সমস্যার সমাধান হবে, কবে দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা, প্রশ্ন উঠছে। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।